রনি এ রনি ছবি তুলিও তো অপরাজনীতি এবং শিষ্টাচার বহির্ভূত কিছু সংগঠক এবং কিছু রাজনীতিবিদ কথা বলছে অনর্গত। আমাদের বাংলাদেশে যে সরকার রয়েছে প্রিয়নেতা তারেক রহমানের নেতৃত্বে, এই তারেক রহমানের নেতৃত্বে সরকারের বিরুদ্ধে অপরাজনীতি করছে। আর এই প্রতিবাদেই জাতীয়তাবাদী যুবদল সারা বাংলাদেশের ন্যায় রংপুর বিক্ষোভ মিছিল করছে। আমরা যুবদল প্রমাণ করে দিতে চাই, যুবদলের নেতাকর্মীরা এখনো আন্দোলন সংগ্রামের লড়াই রয়েছে, রাজপথে রয়েছে। আমরা আমাদের প্রিয় নেতা তারেক রহমানের সরকারকে সাহায্য সহযোগিতা এবং পাশে রয়েছি, এই এবং জনগণের পাশে রয়েছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন আজকে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসছে, তারেক রহমান আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী, তখন একটি গুপ্ত গোষ্ঠী তারেক রহমানের তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করবার জন্য যুবদল এবং সকল অঙ্গ সংগঠনের বিরুদ্ধে যে প্রপাগান্ডা অপপ্রচার শুরু করেছে, তারই প্রতিবাদে সারা দেশব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সপ্তাহব্যাপী কর্মসূচি চলছে। তারই অংশ হিসাবে আজকে রংপুর জেলা এবং মহানগরের নেতৃত্বে যুবদল সেন্ট্রাল কমিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে আজকের এই প্রতিবাদ সংগঠন সপ্তাহ ঘোষণা করেছেন। তারই ধারাবাহিকতায় আজকে রংপুর মহানগর এবং জেলা যুবদলের এই সারা বাংলাদেশে যে গুপ্ত এবং বট বাহিনী সহ বিভিন্নভাবে তারা বিএনপি সহ যুবদল, ছাত্রদল, বিভিন্ন সংগঠনের আমাদের এবং নেতাকর্মীদের নামে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে, দেশ সম্পর্কে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে, দেশের বিরোধী ষড়যন্ত্র করছে। তাদের বিরুদ্ধে এই সাংগঠনিক সপ্তাহ উপলক্ষে আমাদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত যাচ্ছে। আমরা স্পষ্ট যেই বার্তাটি দিতে চাই সেটি হচ্ছে, বিগত 17 বছরের ফ্যাসিবাদী আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রাজপথে রক্ত দিয়েছে, শহীদ হয়েছে। আপনারা জানেন, এই শহীদ চত্বরে 19 জুলাই আমাদের যুবদলের 3 জন, মহানগর যুবদলের 3 জন কর্মী মেরাজ, সাজ্জাদ এবং আমাদের মিলন 3 জন শহীদ হয়েছেন। এই শহীদের রক্তের বিনিময়ে রংপুরের রাজপথে আন্দোলন সংগ্রাম ত্বরান্বিত হয়েছে। আমরা স্পষ্ট যে বার্তা দিতে চাই, এই বাংলাদেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মেনে নেবে না।